সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ন্যাশনাল টিউব নিয়ে। আচ্ছা, এটা নিয়ে সেরকম কোনো একটা কথা কেউ বলে না। কারণ ন্যাশনাল টিউব প্রথমত সরকারি একটা শেয়ার, আপনারাও জানেন। আ মুভমেন্ট অনেক কম। তারপর লো পেইড। অ মানে অনেক কিছু আছে। এটার মধ্যে আসলে আলাপ আলাপ করার মতো। সেজন্য আমি আসলে নিয়ে আসছি। আপনাদের কাছে কিছু মনে না হলে আমার কাছে এটা অনেক কিছু। এটা দিয়ে প্রফিট করা যায় সবার আগে। এটা হচ্ছে মজার জিনিস। এটা দিয়ে প্রফিট করা যায় সিস্টেমে। তা আমাদের সিস্টেমটা কি সেটা আমরা পরে বলবো। এখনই দরকার নেই। আমার পেট গ্রুপ পেট নিয়ে অনেকগুলো আলোচনা আছে। যাই হোক, এখন ফ্যাক্টর হচ্ছে সবার আগে আমরা এটার ন্যাশনাল টিউবে আমাদের যে জিনিসটা দেখা উচিত বা আমরা সামনের দিন দেখবো সেটা নিয়ে আলাপ আলোচনা। আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন। একদম শুরু হচ্ছে এটা দিয়ে। এখানে রিসেন্টলি দেখা গেছে ইনস্টিটিউট বের হয়ে গেছে, যদি ইনস্টিটিউটের পরিমাণ এতটাই কম যেটা না মানে নগণ্যই বলতে পারেন। পাবলিকের কাছে আছে 43 বা 44%। গভর্নমেন্ট সবসময় 51%ই হোল্ড করেছে লাস্ট 1 বছরে। এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি আমার যেটুকু মনে পড়ে। তো গভর্নমেন্ট কই? গভর্নমেন্ট হচ্ছে গ্রিন। এটা দেখেন, এটা হোল্ড 51%ই গত ডিসেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো চেঞ্জ আসেনি। শুধু পাবলিক চেঞ্জ হয়। পাবলিক একবার নিচে নামে, একবার উপরে ওঠে, একবার নিচে নামে, একবার উপরে ওঠে। তো এই করতে করতেই পাবলিকের যাইতেছে। এখানে ইনস্টিটিউট কেনে বেচে। তো লাস্ট হাই যেটা ইনস্টিটিউটের সেটা হচ্ছে ৯। তার মানে গত জুন থেকে এই পর্যন্ত ৫% বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে? যদিও শেয়ার সংখ্যা অনেক কম। অনলি পাবলিকের কাছে হচ্ছে আপনার ১,৫২,০০,০০০, সব মিলায় মনে হয় ৩ কোটি মতো শেয়ার। তো সেক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি ডিফাইন করে না বা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। আচ্ছা, এবার আসেন। এখানে হচ্ছে লোনের ব্যাপারটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো লোন মাত্র ৩৩ কোটি আর ৫ কোটি। সব মিলায় হলো কত? ৪০ কোটি টাকায় ধরলাম, উপর-নিচ। তো এইখানে আমাদের অথরাইজড ক্যাপিটাল এবং রিজার্ভের যে সংখ্যা সেটা কিন্তু বেশ বড়, ৫০০ কোটি টাকা। তো এটার হিসেবে 10% আমাদের লোন আসছে। আচ্ছা, এই যে লোনটা আসলো এটা আসলে আমাদের পরবর্তী লাইবিলিটিস হিসেবে কতটা প্রবলেম করতে পারে সেটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। এবং সব থেকে মজার জিনিস হচ্ছে এটা লিস্টিং এর অনেক আগে। ঠিক আছে? অনেক পুরাতন একটা শেয়ার। চলেন ন্যাশনাল টিউবের আমরা যদি এবার টেকনিক্যালের দিকে যাই। তো টেকনিক্যালের দিকে যদি যাই তাহলে সেখানে আমরা অনেকগুলা জিনিস দেখতে পাবো। সে ওঠার চেষ্টা করছে, একবার নামছে, আবার উঠার চেষ্টা করছে, ভাঙতে পারে নাই, প্রাইস ড্রপ করছে। তো যেখান থেকে উঠছিল, যে এরিয়াগুলো ব্রেক করা দরকার ছিল সেগুলো সে করে ফেলছে। এখন রিসেন্ট টাইমের যে ব্যাপারটা সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি তাহলে আমরা একটা জিনিসের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা করছিল, আমরা একটু এটাকে এভাবে করি। আমাদের যে লাস্ট লো, এই যে লো, এই লোটাকে সে ভাঙার চেষ্টা করছিল এবং এটুক পর্যন্ত নিচে আসছে কত? ৫৬ টাকা ৬৪ পয়সা। গেল কত? ৬২ টাকা, ৬৪ টাকা। ৬৪ টাকা থেকে সে আবার আস্তে আস্তে নামা স্টার্ট করছে। তো বেশিরভাগ সময় এটা মোস্ট অফ দ্য টাইম হয়, এমন না যে এটা 100% হইতেই হবে এরকম কোনো কিছু। যেমন এখানে হয়েছে, এখানে কিন্তু পরে আর এটা ফিল আপ করতে আসেনি। তো অনেক সময় হয় কি, এই যে গ্যাপটা এটা 75% পর্যন্ত সে ফিল আপ করে। তো তখন আপনার তো খুশি হওয়ার কথা, আরে ভাই 75% যদি ফিল আপ করে তাহলে তো তারপর থেকে বাই করবো না, একেবারে সেটা করা যাবে না। কেন? দেখেন, প্রাইস যদি এইটা এই ধরনের ওঠার চেষ্টা করে আলটিমেট কিন্তু পরবর্তীতে প্রাইস এটা ফিল আপই করে। ঠিক আছে? ১ মাস পরে হোক ২ মাস পরে হোক সে ফিল আপ করবে। এখন মূল ব্যাপারটা কি? এখন মূল ব্যাপারটা হচ্ছে এটা সে ফিল আপ করবে। ঠিক আছে? ফিল আপ করবে কেন? সে এইখান থেকে একদম সলিড রাউন্ডস, আমরা যখন উইকলিতে যাব তখন জিনিসটা ক্লিয়ার করতেছি। চলেন কোথা থেকে করবো সেটা নিয়ে এবার আলাপ আলোচনা। প্রাইস যখন এখানে আসছে দেখেন এই জায়গাটাই। ঠিক আছে? এটা কত? নভেম্বরের ৯ তারিখে। একদম সলিড রান ফল করছে ধাম করে। ফল করলো কোথায়? এখানে। এখান থেকেই কিন্তু সে উঠায় স্টার্ট করছে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রাইস এখান থেকে মেবি রেকর্ড ডেট ছিল, আমি জানি না। আমার পুরো মনে না। আমরা একটু রেকর্ড ডেটটা একটু দেখে আসি, তাহলে আমাদের কাছে জিনিসটা ইজি হবে বুঝতে। এটার তারিখ কত? এটার তারিখ হচ্ছে ৯ নভেম্বর। তাহলে ৯ নভেম্বর এই এই যে রেকর্ড ডেটের, ঠিক আছে? যখন রেকর্ড ডেট ছিল আমার মেবি ওই দিনই ১৬ নভেম্বর, ৯ নভেম্বর, এই দেখেন ৯ নভেম্বর দেখছেন? এই ৯ নভেম্বরের ডিক্লারেশন ছিল। তো ৯ নভেম্বরের ডিক্লারেশনের কারণে সে কি করলো? প্রাইস ড্রপ করাইছে। তো এই যে ব্যাপারটা, এখানে সে কি করছে? উঠছে, উঠে আবার ড্রপ করার ট্রাই করতেছে। তো যখন এখানে ড্রপ করবে, যেহেতু এখান থেকে উঠছে, সে এখান থেকে ওঠার চান্সেস কিন্তু রেখে দিছে। ঠিক আছে? এখান থেকে কোথায়? এই যে এরিয়াটা, এই যে এরিয়া, এটা কিন্তু আমাদের একটা 78 এর লেভেল। ঠিক আছে? এটা কত? ৫৬-১৬। খুব খেয়াল করেন। ৫৬-১৬ এর লেভেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার জন্য, আপনাদের জন্য না। আপনাদের জন্য আরো নিচেও ইম্পর্টেন্ট দিতে পারে। আবার দেখা যায় ৬২-৫০ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে।
দরকার নেই। তো আমরা এখানে একটা জিনিস দেখতেছি, কার্ভনেস। কার্ভনেস কি? মার্কেট যখন উপর থেকে নিচের দিকে যাওয়ার জন্য রেডি হয় বেশিরভাগ সময় কার্ভনেস দেখায়। মার্কেট কোথায়, এ দেখেন, এই কার্ভনেসটা, হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এখানে তো উঠছিল, ভাই উঠতে পারে, বেশিরভাগ সময় ড্রপ করে। তো এখানে যে কার্ভনেস, এটা মোস্ট অফ দ্য টাইম কিসের জন্য? এই এরিয়াটাকে ব্রেক করলেই দাম একদম নিচে, হ্যাঁ। তো এই ধরনের যে মোটিভগুলো ক্রিয়েট হবে, এগুলা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আপনি বলতে পারেন ভাই মার্কেট নিজে পড়বে, কি কাজে লাগাবো? ব্যাপারটা হচ্ছে ওটাই হচ্ছে কাজে লাগানোর মূল জায়গা, ঠিক আছে? চলেন সেটা কিভাবে, এবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ডেলি এর ক্ষেত্রে আমাদের এটা লো, যেটাকে আমি এখন পর্যন্ত টার্গেট করে রাখছি যে প্রাইস এটা নিচে আসবে বা এখানে ঢুকবে, তারপরে আমি ডিসিশন নেব প্রাইস কি করতে যাচ্ছে। দেখেন প্রাইসটা যখন উপর থেকে ড্রপ করলো, আমি আপনাদেরকে দেখাই, চলেন তো একেই দেখাই। প্রাইস ড্রপ করলো, আসলো, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো, এই ব্রেক, কাকে? একে ব্রেক করছে, তারপরে একে ব্রেক করছে। এই যে ব্রেকটা করলো এখানে, হ্যাঁ, এই ব্রেক করার পরে প্রাইস কি করলো? এখানে লোড দিল, এখানে আসছে, এখান থেকে মার্কেট কি করছে? এটুকু পর্যন্ত উপরে গেছে। প্রাইস কিন্তু এখানে আসছে ঠিকই, কিন্তু এটাকে সে ব্রেক করতে পারেনি। কখন ব্রেক করবে? প্রাইস যখন নিচে চলে আসবে, এখানে এখানে এসে এই ধরনের কোনো ডাব্লিউ প্যাটার্ন করবে, রিট্রেস করবে, মাইর, শুধু মাইর হবে। তারপর মাইর মানে কি? বের হয়ে যাও না, আপনারা তো মাইর মানে বলেন বের হয়ে যাও, আমি মাইর মানে মানে বলি ঢোকা। মাইর এখান থেকে হবে তখন যখন মার্কেট নিচে আসবে। আচ্ছা এবার আসি কিভাবে হবে, ঠিক আছে? দেখাই তো দিছি, তারপর আর একটু আলাপ আলোচনা করে চলেন। এখানে মার্কেটটা যখন এটুক পর্যন্ত উঠছিল, এখানে তার একটা রেসিস্ট্যান্স লেভেল আছে, সেটা কোনটা আমরা এবার দেখতে পাবো, সেটা হচ্ছে এটা। একেবারে সিঙ্গেল একটা লাইন, হ্যাঁ, এই সিঙ্গেল একটা লাইন, এই লাইনটা হচ্ছে রেসিস্ট্যান্স। এই লাইনটা কি করছে? মার্কেটকে উপরে যেতে দেয়নি। আপনি এখন বলতে পারেন ভাই এটা আপনি বের করলেন কিভাবে? ভাই চোখ, এটাকে বের করার জন্য সময় লাগছে, চোখকে ট্রেন করানো লাগছে, শিখতে হয়েছে। তো আপনাদেরও শিখতে হবে, ট্রেন করেন চোখকে, দেখবেন এগুলো চলে আসবে। আর তখন আর আপনার দাগ দেওয়া লাগবে না। আমি তো দাগ দিচ্ছি আপনাদের জন্য, নাহলে আমি বলে যাবো 65 পয়সা একটা লাইন ছিল যেখান থেকে মার্কেট ড্রপ করার পসিবিলিটি ছিল, সেজন্য এইগুলো হবে না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, মার্কেট নিয়মে চলে। হ্যাঁ, অনেক সময় আমিও বলি যে সব ছেদা করে দিয়ে যাইতেছে ভাই জায়গা, কিন্তু নিয়ম যেগুলা দরকার, 75% টাইম যদি নিয়ম মানে, 25% টাইম যদি কথা না শুনে তাও চলবে, ঠিক আছে? ছেলে 100% ভালো কোনোদিন হবে না। ওই 25% টাইম যেরকম মেনে নেন ফোলার ক্ষেত্রে, মার্কেটের ক্ষেত্রে মেনে নিতে হবে। আমি মেনে নিই, আপনাদের মানার দরকার নেই, আপনার মাইনে নেন, আপনার 100 দরকার। এখন আসেন, নাহলে তো আর প্রত্যেকদিন ইয়া হয় না, কি বলে, যাই হোক। খালি তো প্রাইস উপর থেকে যখন নিচের দিকে নামতেছে, এই যে ক্যান্ডেলটা করছে, এটাকে আমরা শুটিং স্টার বলি, আপনারাও জানেন। তো শুটিং স্টার যখন ক্রিয়েট হয়েছে, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় শুটিং স্টার গ্রিন হোক আর শুটিং স্টার রেড হোক, প্রাইস ড্রপ করেই। তো এটাও ড্রপ করবে, এটার উপরেই ভরসা। কতটুকু ড্রপ করবে? এটার নিচে আসলে প্রাইস আরেকটু নিচে চলে আসবে, এখানে আসার পরে যত নাটক শুরু হবে। এখানে আসার পরে যদি মার্কেট, এই মনে করেন এখান থেকে এখানে নামলো, এভাবে গেল, এভাবে যাচ্ছে, যাইতে যাইতে যাইতে, সরি এটা নিচে যাই, আবার উপরে গেলাম। এই যে এই যখন এই কাহিনীটা করে ফেলবে, হ্যাঁ, এই যে কাহিনীটা, এই কাহিনী এরকম হবে। আপনার কাজ হচ্ছে উপরে যাওয়া, মানে বাই করা। এরপরে যদি নিচে চলে আসে, আবার ডাব্লিউ প্যাটার্ন খুঁজবেন, এখানে যেভাবে করছে ডাব্লিউ প্যাটার্ন পাবেন, ডাব্লিউ প্যাটার্ন থেকে বাই করবেন। এসএল দেবেন, স্ট্রিক্ট এসএল, বাই, লস একবার দুইবার তিনবার হবে, কিন্তু প্রফিট যেটা দিয়ে যাবে সেটা সলিড, হ্যাঁ। এটা হচ্ছে মূল কথা। আমরা ওয়েট করি, আপনারাও আমাকে একটু স্মরণ করে দেবেন, কারণ এনটিএল আমার খুব মানে পার্সোনালি পছন্দের একটা শেয়ার। তো আমি চেষ্টা করি এটা দিয়ে ট্রেড করার জন্য। তো আপনারাও আমার সাথে থাকবেন, যদি আপনাদের কোনো কিছু চোখে পড়ে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আল্লাহ হাফিজ।